জয় মা তারা। এটা হচ্ছে আমাদের কালটু ভাই, আর এইটা হচ্ছে রন। কোনো সেফটি গিয়ার নেই, হাফ হাতা জামা পরে বেরিয়েছে। বর্ধমান মেল লাইনে ট্রেন যাচ্ছে, এই ট্রেনের লাইনে আমাদের এখন আটকে যেতে হচ্ছে। আমরা এখন এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন। ওয়েলকাম টু তারাপীঠ। তারাপীঠ আর মাত্র 2.9 কিলোমিটার। এখানে লেখা আছে আই লাভ তারাপীঠ। সেখানে মন্দির, আর এইখান থেকে লাইন, জাস্ট ঘুরে লাইনটা দেখো। হ্যালো ভিউয়ার্স, এ ভেরি গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সৌরভ, আর আপনারা দেখছেন রাইড অন হুইলস। আজকে 17 তারিখ, আর এখন ঘড়িতে বাজে 6:30, আর আমরা বেরিয়েছি একটা নতুন রাইডে। এটা খুব একটা বড় রাইড নয়, মিডিয়াম রাইড, জাস্ট 250 কিলোমিটারের একটা রাইড আমার বাড়ি থেকে তারাপীঠ। তারার টানে আমরা তারাপীঠের দিকে রওনা দিয়েছি, আর আমি যাচ্ছি আমার আরও 3টে বন্ধুর সঙ্গে। সামনে একটা বাইক আছে, ওই বাইকে 2টো বন্ধু আছে, আর আমার বাইকে একজন পিলিয়ান আছে। তো এই 4 জন মিলে আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল তারাপীঠ। এটা কোনো আগে থেকে প্ল্যান ছিল না, হঠাৎই একটা প্ল্যান হলো কাল রাত্রে যে আমরা বেরিয়ে যাব, তারাপীঠ যাব। তারামা আমাদের ডাকছে, তো সেই কারণে আমরা সকাল সকাল 6টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন চলে এসেছি প্রায় চাপাডাঙ্গার কাছাকাছি। আমরা আরামবাগ হয়ে বর্ধমান ঢুকবো, তারপরে ওদিক থেকে তারাপীঠ যাব। আরামবাগে গিয়ে টিফিন করার প্ল্যান আছে। এখন মোটামুটি সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে, আর সূর্যের তাপও এখন অত বেশি হয়নি। যত বেলা বাড়বে সূর্যের তাপও বাড়বে, তাই যত তাড়াতাড়ি পারবো ট্রেনে বেরিয়ে যাবো। আর আমার আগের ব্লগগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, পুরীর ব্লগ। পুরীর যে সমস্ত ব্লগগুলো আছে, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে এই পুরী ব্লগের সমস্ত লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। যার দেখা হয়নি, যদি মনে হয় গিয়ে চেক আউট করতে পারো ওখান থেকে। আর ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য। তোমাদের এই একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কমেন্ট আমাকে যথেষ্ট উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন, নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। তো চলো আজকের দিনটা শুরু করা যাক জয় মা তারার নাম করে। জয় মা তারা। এটা হচ্ছে আমাদের কালটু ভাই, আর এইটা হচ্ছে রন। কোনো সেফটি গিয়ার নেই, হাফ হাতা জামা পরে বেরিয়েছে। দেখো কি অবস্থা। ও কালটু সোম, এটা আমাদের সোম কাকা, কালটু নয় সোম কাকা। আমার ক্যামেরায় আমার মাঝে মাঝে ছবি আসে না। আমরা এখন চাপাডাঙ্গা ঢুকে পড়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওভারব্রিজ, এই ওভারব্রিজ দিয়ে আমরা বেরিয়ে যাব। আর বাঁদিক দিয়ে নিচের দিক দিয়ে গিয়ে ডান দিকে গেলে তারকেশ্বর পড়বে। তারকেশ্বর বাবা তারকনাথের ধাম, তোমরা নিশ্চয়ই জানো। আর আমাদের বাড়ি থেকে খুবই কাছে এটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমরা জাস্ট আরামবাগ ক্রস করলাম। আরামবাগ ক্রস করে এখন রাইট সাইডে চলে যাব। আমরা আরামবাগ থেকে রাইট সাইডে নিয়ে নেব বর্ধমান রোড। এই রাস্তাটার কন্ডিশান কেমন হবে জানি না। অনেক দিন আগে এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, সেই সময় কন্ডিশানটা খুব একটা ভালো ছিল না। এখন কেমন কন্ডিশন হবে না গেলে তো বোঝা যাবে না। যদিও আগেবারে 4 চাকায় গিয়েছিলাম, একটু কনজাস্টেড বলে, ট্রাফিক বেশি বলে প্রবলেম হতো। এখন তো বাইকে ট্রাফিক থাকলেও অতটা প্রবলেম নেই। এটা হাওড়া গোঘাট লাইন। আরামবাগ থেকে এটা বেরিয়ে যাচ্ছে গোঘাট পর্যন্ত, ওপর দিয়ে যে ট্রেন লাইনটা যাচ্ছে। আর এই রাইট সাইডে গেলে মেবি আরামবাগ স্টেশন। আজকে গোপ্রো সেটআপটা আমার পুরোনো যে হেলমেটটা ছিল স্টার্টসের, সেই হেলমেটে লাগানো হয়েছে।
আর ইন্টারকমটাও ওই হেলমেটই লাগিয়েছি। তো আমার গোপ্রো সেটআপটা নতুন সেটআপ, এখন কীরকম কী হচ্ছে জানি না। একবার যেখানে টিফিন করতে দাঁড়াবো একবার দেখে নেবো যে কীরকম ভিডিও আসছে বা রেকর্ডিং হচ্ছে কিনা বা সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমরা এখন মোগলমারি শেয়ারা পূর্ব বর্ধমানের মধ্যে আছি, আর এখানে টিফিন করার জন্য দাঁড়িয়েছি একটা মিষ্টির দোকানে। আমাদের বাঙালির প্রিয় খাদ্য মুড়ি, ঘুগনি আর তার সঙ্গে বেগুনি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে জাস্ট চা খেয়ে বেরিয়েছিলাম, আর এখন জাস্ট এই মুড়ি ঘুগনিটা পেয়ে খুব মনটা খুব খুশি লাগে। সমস্ত কিছু খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন 131 কিলোমিটার রাস্তা, 3 ঘন্টা 42 মিনিট টাইম দেখাচ্ছে, আর দেখাচ্ছে 12টা 31-এ পৌঁছাবো। ডবলটেক মিররগুলো যে কেনা হয়েছে, এগুলো তোমরা যদি কেনো, যদি বাজেট থাকে তাহলে অরিজিনাল ডবলটেক কিনো, নাহলে যে কোনো বাজাজ বা টিভিএস এই সমস্ত ব্র্যান্ডের মিরর তোমরা এতে ইনস্টল করতে পারো। আমি এটা ডবলটেকের কপি ভার্সান ইনস্টল করেছি, বাট ভাইব্রেশানে এটা ঠিকঠাক পারফরমেন্স দিচ্ছে না। যত ভাইব্রেশান হচ্ছে, একটু স্পিড করলে তত এটা এত ভাইব্রেশান মানে কাঁপছে, পিছনের রেয়ার ভিউ সেইভাবে আসছে না, বাট স্লো চললে অসুবিধে হচ্ছে না। ভাইব্রেশান হওয়ার জন্য একটু অস্পষ্ট। তবে হিমালয়ান অরিজিনাল যে মিরর ছিল তার থেকে অনেক গুণ ভালো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. এখন আমাদের ম্যাপ, গুগল ম্যাপ বলছে 115 কিলোমিটার রাস্তা বাকি, 12টা 28-এ পৌঁছবো। আর এই 115 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আমাদের টাইম লাগবে 3 ঘন্টা 11 মিনিট। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি, কারণ এর মাঝে আবার লাঞ্চ টাইম আছে। যদিও লাঞ্চটা আমরা তারাপীঠে পৌঁছেই করবো, এটাই প্ল্যান আছে। দেখা যাক, যদি 12:30টার মধ্যে পৌঁছতে পারি তবেই, আদারওয়াইজ আমাদের তার আগেই লাঞ্চ করতে হবে। বর্ধমান মেল লাইনে ট্রেন যাচ্ছে, এই ট্রেনের লাইনে আমাদের এখন আটকে যেতে হচ্ছে। তো আমার গাড়ি আর বেশি পেট্রোল নেই, 36 কিলোমিটার যাবে দেখাচ্ছে, তাই পেট্রোল নিতে হবে। আমাদের পেট ভরেছে, গাড়িকেও পেট ভরাতে হবে। তেল নেই? আর কত দূরে আছে পেট্রোল পাম্প? সামনেই? বন্ধ। তো এই পেট্রোল পাম্পে মেশিন বন্ধ আছে, তো সামনে আর একটা ভারতের পেট্রোল পাম্প আছে, আর এই সামনেই একটা ভারতের পেট্রোল পাম্প আছে। দেখা যাক এখানে কি অবস্থা। আমার গাড়ি দেখাচ্ছে আর 35 কিলোমিটার যাবে, যা পেট্রোল আছে। ফুল। আর ঢুকবে না। ব্যাস ব্যাস ব্যাস, না আর লাগবে না। 1473.71। তো আমাদের ফুয়েল আপ কমপ্লিট হলো। এবার আমরা সামনে এগিয়ে যাব তাড়াতাড়ি, যতটা যাওয়া যায়। অনেকটাই লেট হয়ে যাচ্ছে। এখান থেকে দেখাচ্ছে বোলপুর শান্তিনিকেতন 24 কিলোমিটার, তারাপীঠ 83 কিলোমিটার, মোরগাম 105 কিলোমিটার। আমরা এখন আছি গুসকারা স্কুল মোড়। এখান থেকে এখনও দেখাচ্ছে 90 কিলোমিটার, মানে 2 ঘন্টা 31 মিনিট। আর আমাদের টাইম দেখাচ্ছে 12টা 56। আমরা অনেকটাই রাস্তায় হল্ট করছি, যার জন্য আরও লেট হচ্ছে।
আমরা এখন এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন, আর এখনও পর্যন্ত আমাদের 65 কিলোমিটার দেখাচ্ছে। আমরা যথেষ্ট রাস্তার মধ্যে হল্ট করছি আর যথেষ্ট দেরি করছি। এখন আমাদের 1:30 দেখাচ্ছে টাইম পৌঁছানোর। তো এরপর আবার সোনাঝুরি, আরও মাঝে রাস্তায় দাঁড়ানো, 2টো বেজে যাবে যেভাবে চলছি আমরা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. আর মাত্র 18 কিলোমিটার বাকি, আর 32 মিনিট টাইম দেখাচ্ছে এখন যেতে লাগবে। 1:44 আমরা গিয়ে পৌঁছাবো। ভাবছি লাঞ্চটা করে নেবো, এখানে করে নিয়ে তো আবার রুম খোঁজার জন্য যাব। তো চলো, এই রাইট সাইডে একটা ভালো দোকান আছে যতটা আমার মনে পড়ছে, লাঞ্চটা আমরা এখান থেকেই করব। তো আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। আর এখান থেকে মাত্র 9 কিলোমিটার বাকি তারাপীঠ পৌঁছাতে। তো আমরা তার আগে একটা হোটেল পেয়েছি, স্কাই রিসর্ট না স্কাই রেস্টুরেন্ট না, এখানে থাকবে ব্লু স্কাই রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটা আমরা আগের বারও খেয়েছিলাম একবার, যথেষ্ট ভালো খাবারের কোয়ালিটি ছিল, তাই জন্য আমরা আবার এখানেই দাঁড়ালাম। আগে খেয়ে দিয়ে নেবো, তারপর রুমে গিয়ে ফ্রেশ হবো। আর রুমে গিয়ে এখন ফ্রেশ হতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, কারণ বাজে কটা 1:30টার উপর বেজে গেছে, 1:30টা বেজে গেছে। তো খিদেও পেয়েছে, তো আগে খেয়ে নিই। আমরা এখন ভেজ থালি অর্ডার দিয়েছি, 4 জনের 4টে ভেজ থালি আর জল, ব্যাস, আর কিছু নয়। যা হবে পুজো দেওয়ার পর। চলো আগে খেয়ে নিই, পেটে ছুঁচোয় রন মারছে। খাবার সময় কোনো কথা। আমাদের আজকে মেনু কি? ভাত, ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা আর চাটনি। আর তার সঙ্গে পাঁপড় আছে। তার সঙ্গে পাঁপড় আছে, এখন বলা আছে, এখন এসে পৌঁছায়নি। আর সাদা জল। জল সাদাই হয়। তার সঙ্গে নুন। আমরা জাস্ট এই মল্লারপুর থেকে রাইট সাইডে টার্ন নিলাম, এটা সোজা তারাপীঠে গিয়ে উঠবে একদম। খাওয়া দাওয়া কমপ্লিট, সুন্দর নিরামিষ ভাত খেলাম। এবার গিয়ে রুম খোঁজার পালা। প্রচন্ড গরম, ভেবেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি হালকা ফুলকা হলে ভালো হতো, বৃষ্টি তো হলোই না, প্রচন্ড রোদের তেজ। ওয়েলকাম টু তারাপীঠ। তারাপীঠ আর মাত্র 2.9 কিলোমিটার, আর অলরেডি আমরা তারাপীঠের আয়ত্তের মধ্যে ঢুকে গেছি। তারাপীঠের হোটেল সব শুরু হয়ে গেছে। শুরুটা অনেকক্ষণ আগেই হয়েছিল, বাট আসল যে মার্কেট, যে হোটেলের পুরো সারি দিয়ে হোটেল, সেটা শুরু হয়ে গেছে। চলে এসেছি আমরা তারাপীঠের কাছেই, এবার রুম নেওয়ার পালা। দেখা যাক কোথায় কি রুম পাই, আগে রুম নেওয়া হোক, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 4টে, আর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। আমরা এখানে এসে পৌঁছেছি 2টোর সময়। 2-3টে রুম খোঁজার পর একটা ভালো রুম পেয়েছি। তো কম দামে ভালো রুম বলতে পারে, ভালো রুম মানে লাক্সারি রুম নয়, কম দামে ভালো রুম, মানে সমস্ত কিছু আছে, এসি টেসি সব কিছু আছে, অথচ ঠিকঠাক রেঞ্জের মধ্যে পেয়ে গেছি। আর আমরা 4 জন আছি এখানে একসাথে, 2টো বেড আছে, এই একটা বেড আর এই একটা বেড। এখানে 4 জন আছি আমরা। টিভি আছে, এসি আছে, 2টো ফ্যান আছে, বাথরুম একটা, ওদিকে একটা ব্যালকনি আছে। তো রুমটা মোটামুটি কম দামের মধ্যে যথেষ্ট ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আর এখন আমরা যাব পুজো দিতে। চলো আগে তারা মায়ের কাছে পুজোটা দিয়ে আসি। তো আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য, আর আমাদের সামনে চলছে হোটেলেরই দাদা, এই দাদা আমাদের পুজো দিতে নিয়ে যাচ্ছে। আর আমরা পিছনের গেট দিয়ে ঢুকবো, তাই তো? এটা দিয়ে গিয়ে সামনে কাছে হবে, পিছনের গেট দিয়ে ঢুকলে। এখানে লেখা আছে আই লাভ তারাপীঠ। এই হচ্ছে মন্দিরের গেট, পিছনের দিকের গেট, জাস্ট রাজশ্রী রেস্টুরেন্টের পাশেই। এখান থেকে শুরু হয়ে গেল পুজো দেওয়ার দোকান, ডালার দোকান,
50 है, 100 है। জয় মা তারা পূজা ভান্ডার দোকানটাতে দাদা নিয়ে এসেছে আমাদের। এখানে আমরা জুতো টুতো রেখে প্রসাদের ডালা নিয়ে এখান থেকে যেতে হবে পুজো দিতে। এখান থেকেই আমাদের বামুন মশাই যাবেন। ডালা রেডি, আমরা এখন যাচ্ছি পুজো দিতে। বামুন ঠাকুর আমাদের সামনে সামনে চলছে। এই যে বামুন ঠাকুর সামনে সামনে চলছে। মন্দিরে কতটা ভিড় জানি না, যতবার এসেছি তো অনেক ভালোই ভিড় ছিল। আজকে যদি ঠাকুর চায় তাহলে হয়তো একটু ফাঁকা থাকতে পারে, দেখা যাক কি পজিশন হয়। আমরা যাচ্ছি এখন জেনারেল লাইনের দিকে, জানি না কতটা লাইন আছে দেখি। আবার বলছে 6টায় বন্ধ। 6টায় যদি বন্ধ হয়, জেনারেল লাইন যদি দূরে হয় তাহলে তো খুব মুশকিল। সিঁড়ি থেকে যত আগে যাবেন তত আগে হবে, আপনার আগে এরা ঢুকে যাবে। সেকেন্ডে সেকেন্ডে লোক ঢুকছে, আপনার পিছন থেকে সেই সেখানে মন্দির, আর এখানে এইখান থেকে লাইন, জাস্ট ঘুরে লাইনটা দেখো। এটা হলো জেনারেলের লাইন, এরপরে আছে 300 টাকার লাইন, তারপরে আছে 500, তারপরে 1000। তিনটে লাইন কি করে হচ্ছে? ও আবার পুরে বাপরে, তার মানে আরো বেশি। ওইখানে দুটো। কি অবস্থা! দেখো পুজো দিতে কি অবস্থা। সেই সেখানে মন্দির। দিয়েও বুঝতে হবে, সেটাই। আজকে মনে হচ্ছে এখানেই রাত্রি 9টা-10টা বেজে যাবে। আমরা 4টের সময় লাইন দিয়েছি, 4:30টার সময়, আর এখন বাজে হচ্ছে 7:30। এখনো সন্ধ্যা আরতি শুরু হয়নি, সন্ধ্যা আরতি শেষ হবে 8টা, 8:30টার পর হয়তো লাইন ছাড়লে। আজকে পুজো দিতে দিতে 11টা বেজে যেতে পারে, 10টা 11টা। তো এই প্রথমবার আমার এত দেরি হলো, মানে পুজো দিতে। যতবার এসেছি এতক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। কি অবস্থা দেখো, কত বড় লাইন। শ্রাবণ মাসের শেষ শনিবার। আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার, যার জন্য এই অবস্থা। তো যাই হোক, যখনই হোক পুজো দেবো, কিছু করার নেই, লাইনে ওয়েট করতে হবে। আরতি হচ্ছে ভিতরে। আমরা গোল গোল জিলিপির প্যাচের মতো ঘুরছি, ঘুরে ঘুরে যাচ্ছি। অবশেষে অনেকটা দূর এগিয়ে এসেছি। কোথায় ছিলাম লাস্ট? ওই দিকের থেকে ঘুরে 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 লাস্টে ঘাটের কাছে এসে পৌঁছেছি। আর ওইটা দিয়ে ভিআইপি যাচ্ছে, ওই যে দূরে যাচ্ছে ভিআইপি, আর এটা দিয়ে যাচ্ছে সাধারণ, জনসাধারণ। এখানে যজ্ঞ হচ্ছে কিসের, আর এই উপর দিয়ে আমাদের লাইন যাচ্ছে। এই যে মন্দিরের দেখা মিললো অনেক কষ্টে। অনেকক্ষণ সেই 4:30টায় লাইন দিয়েছি, আর এখন বাজে হচ্ছে 9টা। এতক্ষণ ধরে লাইন দিয়ে এই এসে পৌঁছালাম, মন্দির দেখতে পেলাম জাস্ট। এখনো এই যে লাইনটা এই দিক দিয়ে গিয়ে সোজা এইখানে যাচ্ছে, মন্দিরের মধ্যে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে পাক্কা 10টা 5, আর এই মাত্র আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। আমরা ধূপটা জ্বালিয়ে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কাল সকালবেলা, কারণ এখন প্রায় 10টা বাজে। যাবো জাস্ট বাইরে থেকে কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করবো, আর রুমে গিয়ে ঘুমিয়ে যাব। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি।